কখনো কি ভালোবাসা একটা মানুষকে পশুতে পরিণত করতে পারে? কখনো কি সেটা এমন একটা পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে সেই ছেলেটার পাগলামি কিনা একটা জানোয়ারকেও হার মানাবে? অনেকে হয়তো বলতে পারে আমি কোনো মেয়ের কথা বলছি যার কারণে ছেলেটার জীবন ধ্বংস হয়েছে, কিন্তু তেমন কিছুই নয়। কিন্তু না, সেই ভালোবাসাটা ছিল একটা ছেলের বাবার প্রতি অভিযোগের নাম। যে বাবাকে সে ছোটবেলায় কখনো কাছে পায়নি, সে বাবার জন্যই পরবর্তী সে দুনিয়া উল্টে দিয়েছিল। ধনী একজন ব্যবসায়ী যখন তার অজানা শত্রুর হাতে 2টা গুলি খেয়ে মৃত্যুমুখী হয়, তখন তার ছেলে পরিণত হয় এক জানোয়ারে। আসসালামু আলাইকুম বন্ধুরা। দিন তার বড় বোনকে তাদের ক্লাসের ছেলেরা বিরক্ত করে, তখন সেই ছেলেদের কাছে যখন সে যায় প্রতিশোধ নিতে, তখন তাকে অনেক ছোট ভেবে সবাই হাসাহাসি করে। কিন্তু পরক্ষণে সে যখন AK-47 নিয়ে ফায়ার করতে করতে ক্লাসের মধ্যে ঢোকে, তখন সবাই তাকে ভয় পায় এবং ক্ষমা চায়। মুভিতে নায়কের চরিত্রের নাম আলফা অ্যানিমেল, যার কার্যকলাপ একদম পশুর মতো। আর এই নামটা আচমকা দেওয়া হয়নি, ক্রমাগতভাবেই বিন্যাস হয়েছে। কলেজে AK-47 নিয়ে যাওয়া, বোনের টিচারদের উড়িয়ে দেওয়া এবং হয়েছেও ক্রিমিনাল। নিজের দুলাভাইকে মেরে ক্রিমিনাল থেকে হয়ে যায় অ্যানিমেল। এরপরে এই পশু এক রাতে 300 মানুষ মেরেছে, বউয়ের সাথে খারাপ ব্যবহার করেছে, চিট করেছে, বেডরুমে শটগান নিয়ে এসেছে, নিজের কাজিনকে মেরে ফেলেছে, আরও বহু নাখাস্তা কাজ করেছে। যিনি একজন অ্যানিমেল বা খারাপ মানুষ। অ্যানিমেল নায়ক ও ভিলেনের গল্প নয়, অ্যানিমেল ভিলেনের গল্প। আর এই গল্পে সবচেয়ে বড় ভিলেন রণবীর বা বিজয়। ছোটবেলায় নায়কের বাবা তার ছেলেকে বুঝতে পারতো না, কিন্তু তার ছেলে তার বাবাকে অসংখ্য ভালোবাসতো। আর দুলাভাই যখন তার বাবার সব সম্পদ নিজের নামে করে নেওয়ার জন্য বাবাকে খুন করার সিদ্ধান্ত নেয়, তখন সিনেমায় নায়ক তার দুলাভাইকেই হত্যা করে। শুধু তার দুলাভাই নয়, পারিবারিক ও ব্যবসায়িক কারণে তার পরিবারের চাচাতো ভাইয়ের সাথেও তার শত্রুতা ছিল, এবং তার চাচাতো ভাইও তার বাবাকে খুন করার জন্য বিভিন্ন রকমের চেষ্টা চালিয়েছিল। কিন্তু নায়ক তার চাচাতো ভাইকেও ছাড় দেয়নি, তার চাচাতো ভাইকে বিদেশে গিয়ে হত্যা করে আসে। সিনেমায় বাবার শেষ ডায়লগ, পরের জন্মে ছেলেকে এমন আদর করবে ছেলে যেন গর্ব করে বলতে পারে, এবং কথাটি হলো মাই ফাদার ইজ দ্য বেস্ট ফাদার ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু এই জন্মে এই কথাটি অলরেডি অনেক কয়বারই বলে ফেলেছে, এবং নায়িকাকে বলে আমি তোমাকে কখনোই ধোকা দেব না, কিন্তু পরবর্তীতে তাকেই প্রথম ধোকা দেয়। সিনেমাটিতে নায়ক বিজয়ের চরিত্রটিকে যতটা অমানবিক করা যায়, যতটা জঘন্য দেখানো যায়, এবং সিনেমাটিতে বোঝানো হয়েছে ব্যবসায়িক বা সম্পদের কারণে পরিবারের আপনজনেরাও শত্রু হয়ে উঠতে পারে, এবং সেটাই বোঝানো হয়েছে। কিন্তু সিনেমাটিতে নায়কের চরিত্রে দেখানো হয়েছে যেই শত্রু হোক না কেন, বাবাকে সুরক্ষা দেওয়ার জন্য তিনি দুনিয়া উল্টে দিতেও রাজি। সিনেমাটি আপনাদের কেমন লেগেছে এবং সিনেমাটিতে আপনাদের কার অভিনয় বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা যদি আমাদের চ্যানেলে একদম নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে আপনাদের এখনই উচিত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা, এবং এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো মুভি রিভিউ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।